তো বন্ধুরা, আগের দিনের নাম্বার সিস্টেমের যে সমস্ত প্রবলেমগুলো আমরা আজকে বলেছিলাম করব, সেগুলো আজকে আমরা দেখব। তো এখানে একটা গুণ আছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই গুণটা আমরা সলভ করব খুব সহজে। কিভাবে করব সেটা দেখো। প্রথমে আমরা এই সংখ্যাটার দিকে তাকালে দেখতে পাবো যে 4টে 9 আছে, আছে কি না? তাহলে আমরা করব কি, 57319 যেমনটা আছে তেমনটা বসালাম। এখানে আমরা করব কি, এখানে আমাদের 9999 আছে, তো আমরা 10,000 করে নিচ্ছি। 10,000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 9999 হয়, তাই না? তো আমরা যদি এটা করি এবং এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে পাবো কত? 57319, আর 4টে শূন্য পাবো, তাই কি না? তাহলে 4টে শূন্য, 1 2 3, 4টে শূন্য। আর এটার সঙ্গে 1 গুণ করলে কত হবে? 57319। তো যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে পাবো কত? যদি 2975, ঠিক আছে? তো এই সংখ্যাটা আমরা পাবো। দ্বিতীয় নম্বর প্রবলেমে চলে আসি। দেখো বন্ধুরা, আমি এখানে যে সমস্ত প্রবলেমগুলো লিখেছি তার কারণ হচ্ছে সময় বাঁচানোর জন্য, কারণ আমি চাই না যে এই লেখার জন্য সময়টা এক্সেস খরচা হোক। তো আমরা এই প্রবলেমটাকে সলভ করব। তো প্রবলেমটা দেখতে পাচ্ছ এরকম রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই আর এই সংখ্যাটা প্রায় একই সংখ্যা। তো আমরা এটাকে কমন করে নেব। 976 যদি কমন করে নিই তাহলে 237 এবং 763 থাকবে, তাই কি না? তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে দেখব, আগে 976 এটা লিখে নিচ্ছি, আর এটা যদি যোগ করা হয় এই দুটো সংখ্যাকে তাহলে 0 হাতে 1 6 9, 0 হাতে 1 7 10, মানে 1000 হবে। তো এটার সঙ্গে এটা গুণ যদি করি তাহলে কত পাবো? 976 আর 3টে শূন্য। এটা অ্যান্সার। বোঝা গেল? তো এরকমভাবে আমরা সলভ করতে পারি। নেক্সট প্রবলেমটা আমরা দেখব, প্রবলেম নাম্বার 3। তো এখানে রয়েছে হচ্ছে দুটো একই সংখ্যার গুণ। তো এটাকে করব কি করে না, তো যদি আমরা দেখি এটাকে করার ক্ষেত্রে তাহলে আমরা দেখব 1607 এর স্কোয়ার করব প্রথমে। তারপরে করব কি 1600 প্লাস 7 করবো, দিয়ে এর হোল স্কোয়ার করে নিচ্ছি। তাহলে আমরা জানি যে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এটাকে এই ফর্মুলায় নেব, ঠিক আছে? তাহলে এটা হবে কত? 1600 মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 1600 প্লাস 7 স্কোয়ার। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো? 16 196 হয়, 196, আর 4টে শূন্য হয়ে যাবে, প্লাস 16 দুগুণে 32, 2ab, এখানে 7টা গুণ করা হয়নি, সরি। তো এই 7টা এখানে গুণ করে ফেললাম, যেটা এখানে গুণ করা, এ 2ab ফর্মুলা, এই গুণ করেছি, বি গুণ করতে ভুলে গেছি। তো 16 দুগুণে 32, আর 32 গুণিত, তাহলে আমাদের 22400 এটা পাবো, প্লাস 7 স্কোয়ার মানে হচ্ছে 49। তো এই সংখ্যা তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? এই সংখ্যা তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 9442852, এইটা পাবো, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে যে 4 নম্বর প্রবলেমটা আছে, তো বলছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন 7^105। এখানে বলেছে যে 7^105-এর যে একক, মানে ইউনিট যে সংখ্যাটা আছে সেটা কি হবে, মানে একক স্থানীয় অঙ্কটা, একক স্থানীয় অঙ্কটা কি হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো এটা আমরা বের করবো কি করে? তো এটা বের করার অনেক পদ্ধতি আছে, এবং শর্টকাট পদ্ধতিটা আমি দেখাবো তোমাদের। সেটা হচ্ছে কি, 7^105 এটাকে যদি আমি ভাঙি, তো বেসিক্যালি আমরা এখানে দুটো সংখ্যা নেব। আমি একটা এক্সাম্পলের জন্য এই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি। তো এটাকে নিয়ে আমরা কাজ করবো, 7^105। তো আমরা যদি দেখি 7 × 7 7 49 হয়, আর একটা 7 × 7 করছি, সেখানে যদি আমি গুণ করি এখান থেকে পাবো হচ্ছে 7 49, মানে 9। আর এখানেও আমাদের ইউনিট একক মানে 49 পাবো না, 49 যদি ধরি তাহলে আমাদের এটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি এই 9 আর এই 9কে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে? 9 9 81। তাহলে আমরা ইউনিট সংখ্যাটা কত পেলাম? 1। তাহলে কতগুলো 7-এর গুণ করে আমরা 1 পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, 7, মানে 7^4 করলে আমরা এখানে 1 পাচ্ছি কি না? তো সেরকমই আমরা এখানে করব কি হচ্ছে, 105কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত না, তো পাবো হচ্ছে পূর্ণ সংখ্যায় নেব। তার মানে হচ্ছে যদি 4 দুগুণে 8, আর হচ্ছে 2 24, 25 হচ্ছে, 4 6 24, 4 6 24, এক থাকছে এক্সট্রা, মানে ভাগশেষ 1 থাকছে। তার মানে হচ্ছে 7^26 ইন্টু 7^1। তাহলে এটার ভ্যালু, এই যে জিনিসটা আমরা করেছি সেটার ভ্যালু কত হচ্ছে? 1, যেটা আমরা একটু আগে পেলাম, এটা 1 পেয়েছি। তো এখানে আমরা কি করব? 1 ইন্টু 7^1 মানে হচ্ছে 7^1 7ই হয় হিসাব মতো, তাহলে 7 × 7। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 7। এটা হবে অ্যান্সার, ঠিক আছে? যেমনটা ধরো সাপোজ আমি একটা নিচ্ছি, যেমন 3^10
ধরো সাপোজ 9, এরকম একটা সংখ্যা আছে। এর একক স্থানীয় অঙ্কটা কী হবে হয়তো তোমাকে জিজ্ঞাসা করলো অঙ্কের মধ্যে। তো আমরা করবো কী করে, সেম টু সেম প্রসেস। 3 × 3 গুণ করলাম 3 3 9, 3 × 3 গুণ করলাম 3 3 9, তাহলে 9 পেলাম। এই 9কে যদি আমরা গুণ করি, ঠিক আছে, তাহলে কত পাচ্ছি, 9 9 81, তাহলে 1 হচ্ছে আমাদের একক স্থানীয় সংখ্যা, 1 পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি কি 3⁴ এর জন্য আমরা 1টা পাচ্ছি, 3⁴ এর জন্য আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা এখানে আছে হচ্ছে পাওয়ার হচ্ছে 109, তাহলে 109কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 দুগুণে 8, 8 9 10 2 29, তাহলে 4 7 28, তাই না, 4 7 28 29, তার মানে 1, এটা ভাগশেষ থাকছে। তার মানে হচ্ছে 3⁴ ইন্টু 3⁴1, ঠিক আছে। তার মানে এটার ভ্যালু মানে কত, একটু আগে দেখলাম, এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এটার ভ্যালু জায়গায় 1 করবো। আর এখানে 3⁴1 মানে হচ্ছে 3, তার মানে 3 একে 3, তাহলে অ্যান্সার হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো আমরা এরকমভাবে করতে পারি, খুব সহজে দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এরকম একটা সংখ্যা আছে যেখানে 3টে ডিজিটের সংখ্যা রয়েছে। তো আমরা এটাকে সহজে করার চেষ্টা করব। ইন্ডিভিজুয়াল সংখ্যা নিয়ে করব। প্রথমে হচ্ছে 3⁵65কে নিয়ে করব, তারপর হচ্ছে 6⁵59কে নিয়ে করব, আর লাস্ট হচ্ছে 7⁵71কে নিয়ে করব। ওকে, তো এটাকে নিয়ে যদি আমরা করি তাহলে সেম প্রসেস, 3 × 3, আবার 3 × 3 করছি। এটা এই দুটো গুণ করলে 3 3 9 হয়, এটা গুণ করলে 9 হয়, তাহলে 9 9 81, 1, তাহলে আমরা 1 পাচ্ছি, এখান থেকে 1 পাচ্ছি। তাহলে কতর জন্য পাচ্ছি না, তো 3⁴ এর জন্য পাচ্ছি, 3⁴ এর জন্য 1 পাচ্ছি। তাহলে আমাদের এখানে 65কে যদি ভাঙি, হ্যাঁ, 65কে যদি ভাগ করি, 65কে যদি 4 দিয়ে ভাগ করি, হ্যাঁ, 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে, 4 একে 4 5 6, 4 একে 4 5 6, 4 একে 4 5 6, 24 25 হচ্ছে, 25 4 6 24, 1 ভাগশেষ, মানে এটা হচ্ছে 3⁴, তার পাওয়ার হচ্ছে 16 ইন্টু 3⁴1, তার মানে এটা অ্যাকচুয়ালি মানে কত, এটা মানে 1, তাহলে 1 × 3, তাহলে এটার ক্ষেত্রে ইউনিট পেলাম হচ্ছে 3। ওকে, সিমিলারলি আমরা এটাকে করব, তাহলে 6 × 6, আবার 6 × 6 করলাম, তাহলে 6 6 36, তাহলে এখানেও 36, তাহলে এই 6 গুণ করলে আবার 6 পাচ্ছি। তাহলে বেসিক্যালি এটাকে যদি আমি করি তাহলে দেখবো ইউনিট ডিজিট হিসাবে 6 পাবো, কারণ 6 দিয়ে গুণ করলে 6 পাবো। তোমরা একবার করে দেখো, এখান থেকে পেলাম 6, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 7⁴71, এটাকে যদি করি 7 7 49, আবার 7 7 49, তাহলে 7 7 49 মানে হচ্ছে এটা কত, 9 ইউনিট ডিজিট, আর এখানে হচ্ছে ইউনিট ডিজিট 9, তাহলে 9 9 81, দুটো গুণ করলে 1 পাচ্ছি। কার জন্য পাচ্ছি, তো 7⁴ এর জন্য আমরা 1 পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা 71কে 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে, 71কে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 3 7 31, 4 8 32, বেশি হয়ে যাচ্ছে, 4 7 28, 28 29 30 31, 3 বেশি, তার মানে হচ্ছে 7⁵, মানে 3 ভাগছে বেঁচে থাকছে, তাই না, তাহলে +3 থাকছে। তাহলে এটার জন্য আমরা পাচ্ছি, তাহলে হচ্ছে 7⁴ ইন্টু 17 ইন্টু 7⁵, তাই কি না। তাহলে এটার বদলে আমরা পাচ্ছি কত, 1, একটু আগে দেখলাম 1 পেয়েছি, 1, আর এদিকে 7⁵ মানে হচ্ছে 3 7 7 49, আর হচ্ছে 7 9 7 9 63, 6 10 3 3 হলো, তাই না। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 3 পাচ্ছি। তাহলে আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখানকার 3, ঠিক আছে, 3, এখানকার 6, আর এখানকার 3, কত হচ্ছে, 3 3 9 9, 6 9 54, 5 10 4 54, তাহলে 4 হচ্ছে অ্যান্সার, 4 হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো এইভাবে করতে হয় প্রবলেমগুলো, ঠিক আছে। আমি কিছু হোমওয়ার্ক দিয়ে রাখছি, সেগুলো অবশ্যই তোমরা বাড়িতে করে নিয়ে আমাকে দেখিও কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। আমি দেখে নিয়ে তোমাদের যেগুলো ঠিক হয়েছে আমি তোমাদেরকে বলে দেবো, হার্ট চিহ্ন দিয়ে দেবো, যাতে করে তোমরা বুঝতে পারো যেটা তোমরা ঠিক করেছো, ঠিক আছে। তো এই পর্যন্তই ছিল, নেক্সট দিনে আমি পরের প্রবলেমগুলো নিয়ে আসবো। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ ভিডিওটিকে দেখার জন্য।